বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সূরাতুল নূরের ৩৫ নম্বর আয়াত দ্বারা আয়নার মধ্যে জিনকে হাজির করে বাধ্য বশ করার এবং তাকে দিয়ে সকল কাজ করিয়ে নেওয়ার ১০০% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা চান কোনো জিনকে অথবা কোনো খাদেমকে হাজির করে তাকে দিয়ে সকল কাজ করিয়ে নেওয়ার। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব, এই আমলটিকে যদি আপনারা আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন, আপনার নিজের চোখে জিনকে দেখতে পাবেন, আপনার নিজের জিহ্বা দিয়ে তার সাথে কথা বলতে পারবেন এবং তার সকল ভাষা আপনি বুঝবেন এবং তাকে যে আদেশ করবেন সেটি সে করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে আপনাকে করতে হবে, একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই আমলটিকে আপনি রবিবার, শুক্রবার, সোমবার, বুধবার এই 4 দিনের যে কোনো দিনই আমল শুরু করতে পারেন। তবে আপনারা যারা অন্য 3 দিন এই আমলটিকে শুরু করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময়গুলো জিন হাজির করে এবং বাধ্য ও বশ করার আমল শুরু করা উত্তম। এই আমল আপনাকে একাধারে 3 দিন করতে হবে। 3 দিনই আপনাকে রুহানি রোজা রাখতে হবে। এই 3 দিন রুহ আছে, আত্মা আছে, এমন কোনো কিছুই আপনার খাওয়া যাবে না এবং সময় মতো নামাজ আদায় করতে হবে। এবং আপনার সামনে সব সময়ই যেটি করতে হবে, প্রতি নামাজের সময় অথবা সকাল সন্ধ্যা যে ঘরে বা যে জায়গায় আপনি এই আমলটি শুরু করবেন ওই জায়গার মধ্যে আগরবাতি ধরাবেন এবং নিজের শরীরে সুগন্ধি মেখে রাখবেন। এরপর আপনি যেটি করবেন, যেদিনই আমলটি শুরু করেন না কেন, তবে রাতের বেলা শুরু করা উত্তম হবে। আপনাকে নির্জন একটি জায়গা বেছে নিতে হবে, ওইখানে আপনি ছাড়া অন্য কেউ থাকতে পারবে না এবং আমল করার আগে অবশ্যই সারফুল উম্মাহ এবং তাহসিন করে নেবেন। সারফুল এবং তাহসিন করার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে সারফুল উম্মাহ এবং তাহসিনের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সারফুল উম্মাহ এবং তাহসিন শিখে তারপরে সারফুল উম্মাহ করবেন এবং তাহসিন করবেন, তারপরে আমল শুরু করবেন। যখন আপনার সারফুল উম্মাহ এবং তাহসিন শেষ হয়ে যাবে, এই উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করবেন আল্লাহ তাআলার কাছে যে হে আল্লাহ, আমি সূরাতুল নূরের 35 নম্বর আয়াত দ্বারা জিনকে বাধ্য এবং বশ করতে চাচ্ছি, তাকে দিয়ে আমি সকল কাজ করিয়ে নিতে চাচ্ছি, তুমি আমার জন্য সহায় হও। এই কথাটি বলেই 2 রাকাত সালাতুল হাজাত আপনার মতো করে আপনি নামাজ আদায় করে 70 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া তুবু ইলাইহি এভাবে পাঠ করবেন এবং 100 বার দুরূদ ইব্রাহিম অথবা অন্যান্য দুরূদ পাঠ করবেন। প্রয়োজনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করবেন। এরপর এই যে পবিত্র আয়াতটি দেখতে পাচ্ছেন, পবিত্র কোরআন থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পবিত্র আয়াতটিকে, সেই আয়াতটিকে আগে আপনাদের দেখিয়ে নিব, এরপরেই আমি এই আমলটি আপনারা কিভাবে করবেন পরিপূর্ণই আপনাদের কাছে ব্যক্ত করব ইনশাআল্লাহ। এই যে দেখেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ থেকে শুরু করে আপনারা এই যে শাইয়িন আলিম এই পর্যন্ত আপনারা এই আয়াতটিকে বাংলায়, প্রয়োজনে যদি আরবি না বুঝেন বা আরবি পাঠ করতে না পারেন, তাহলে সূরাতুন নূর আয়াত 35 বাংলা লিখে সার্চ করলেও এটার বাংলা উচ্চারণ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে যেটি করতে হবে, এই পবিত্র আয়াতটিকে 111 বার পাঠ করতে হবে এবং আপনারা এইভাবে 4 রাত পর্যন্ত আমল করবেন, অর্থাৎ 3 রাত আমল করবেন। চতুর্থ রাতে গিয়ে আপনি আগে থেকেই বা ওই দিনের বেলা বাজার থেকে একটি 4 কোণেছে আয়না কিনে আনবেন। এরপর আয়নাটি আপনার ডান হাতের তালুর উপর রাখবেন এবং আয়নার দিকে আপনি নিজে তাকাবেন এবং এই পবিত্র আয়াতকে 111 বার পাঠ করবেন। আপনি দেখতে পাবেন আয়নার মধ্যে অদৃশ্য খাদেম এবং জিনদের ছবি ভেসে উঠেছে। এরপর আপনি যেটি করবেন, কিছু সময় তাকিয়ে থাকার পরে দেখবেন সেগুলো অদৃশ্য হয়ে গিয়ে একটি গোল হলুদ রঙের একটি বাড়ি দেখাচ্ছে। সেখান থেকে দরজা দিয়ে কোনো একজন ব্যক্তি ঘোড়ায় চড়ে বের হয়ে আসতেছে এবং এসেই আপনাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। ইয়া আপনার নাম যাই হোক, আব্দুর রহমান বা আব্দুল আওয়াল, যাই হোক না কেন, আপনাকে সে আপনার নাম ধরে সালাম দিবে। আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি আবারাকাতু।
যখন আপনাদের সালাম বিনিময় শেষ হয়ে যাবে তখন সে আপনাকে জিজ্ঞেস করবে কি জন্য আমাকে ডেকেছেন, তখন আপনি বলবেন যে আমি চাই আপনার সাথে বন্ধুত্ব করতে, যাতে করে আপনাকে দিয়ে আমার প্রয়োজনীয় সকল কাজগুলো করিয়ে নিতে পারি এবং আপনি আমাকে বিশেষভাবে আল্লাহ তাআলার হুকুমে সাহায্য সহযোগিতা করতে পারেন। তখন সে আপনাকে কিছু কথা বলবে, যেগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। ওই কথাগুলো আপনি কারোর সাথে শেয়ার করবেন না, নিজের স্ত্রীর সাথেও না। আপনি যেটি করবেন তার কিছু শর্ত আপনাকে দিবে, সেই শর্তগুলো আপনি মেনে চলবেন এবং আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আমার যখন প্রয়োজন হবে আমি কিভাবে আপনাকে পাবো এবং কিভাবে ডাকলে আপনি তৎক্ষণাৎ আমার ডাকে সাড়া দিয়ে আমার কাজে আমাকে সাহায্য করবেন। তখন আপনাকে বলে দিয়ে যাবে পবিত্র কোরআনের অমুক আয়াত এতবার পাঠ করে এই কথা বললে আমি সাথে সাথে হাজির হব। ঠিক ওই রকমভাবে যখন আপনাদের কথোপকথন শেষ হয়ে যাবে তখন আপনাকে সে সালাম দিয়ে আপনার কাছ থেকে চলে যাওয়ার জন্য আশা করবে, তখন আপনি তাকে চলে যাওয়ার অনুমতি দিবেন। যখন অনুমতি দিবেন চলে যাবে, কিন্তু যখনই আপনার প্রয়োজন হবে ওই আয়াতটি পাঠ করে যখন আপনি নির্জন জায়গায় পাঠ করবেন সাথে সাথে সে আপনার কাছে এসে উপস্থিত হবে। তাকে যে কাজের কথা বলবেন চোখের পলকের মতোই আল্লাহ তাআলার হুকুমে আপনার সকল কাজ করে দেবেন ইনশাআল্লাহ। তবে এই আমল করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।